বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, যে কথা কোনোদিন শোনেন নাই তাই আজকে শোনাচ্ছি। যা কলেমা, কালেমা নাম শুনেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু পড়তে হয়, কিন্তু শুধু মৌখিক পড়লে হয় না, আন্তরিকভাবেও পড়তে হয়। কালেমা তাই বিশাল একটা জিনিস। শরীয়তের 5টা স্তম্ভ, তার মধ্যে প্রথম স্তম্ভ হলো কালেমা। স্তম্ভ মানে বোঝেন, একটা ভাণ্ড। একটা ভাণ্ডের ভিতর কত কিছু থাকে, তার আংশিক কিছু শোনাচ্ছি অল্প। মুসলমান আমরা সবাই। যদি জিজ্ঞেস করি, ভাই আপনি মুসলমান, হবেন হ্যাঁ মুসলমান, কিন্তু কালেমা পড়তে জানে না। যারা কালেমা পড়তে জানে না বা মৌখিক কালেমা পড়ে, তাদের অবস্থাটা কি একটু শোনাচ্ছি, শোনেন। কালেমাতে খুদা এক দুই তার নাই, তাহার গাহাই কালেমা শাহাদতে পাই। তৌহিদ কলেমা বলে তাহকিক করিতে, তাহকিক তদন্ত জানো রাহে হাকিকতে। তামজিদ কলেমা অর্থ বুজুর্গ কালাম, রাহে মারফত বিছে ইহারি মুকাম। গাহাই হইল যেথা আল্লাহ তুমি নূর, সেই নূর ত্রিভুবনে রয়েছে মামুর। তায়েব কালেমা হইল আওয়াল কালেমা, 4 তরিকার মধ্যে একই কালেমা। শরীয়তে মুখে পড়া, তরিকতে জানা, হাকিকতে চিনে পড়া করিয়া ঠিকানা। মারফতে পড়ো কালেমা সুরাত দেখিয়া, তামজিদ কলেমা গেল ইশারা করিয়া। এখন এই কালেমা না জেনে না শুনে পড়লে সেই ব্যক্তি কাফের। তার একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। মান কানা লা ইলাহা ইল্লাল্লাহু আলফা আলফা মেররাতুন বিলা তাহকিক ফাহুয়া কাফিরুন। কালেমা তায়েবকে বিনা তাহকিকে হাজার হাজার বার পড়িলেও সেই ব্যক্তি কাফের হইবে। তাহকিক অর্থ তদন্ত করা, তালাশ করা, সন্ধান করা। এই সন্ধানী ব্যক্তি ছাড়া কালেমার সন্ধান পাবেন না। যেহেতু কালেমা আগে তওবা পড়তে হয়, তওবা পড়ে কালেমা পড়ে তারপরে মুসলমান হতে হয়। আর একটা হাদিসই বলছে, একই হাদিসই দুটো বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি মিররাতিন বিতাহকিক ফাহুয়া দাখিলুল জান্নাতে বিলা হিসাব। জেনে বুঝে একবার পড়িলেই সেই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাইবে বা জান্নাতে দাখিল হইবে। তাহলে কালেমা কি জিনিস চিন্তা করেন, জাইনে চিনে তারপরে পড়তে হয়। কালেমা পড়েই মুসলমান হতে হয়। কালেমা না পড়ে কেউ মুসলমান হয় না। আমরা গোত্রীয়ভাবে সবাই মুসলমান, জাতিগতভাবে মুসলমান, কিন্তু সত্যিকারের মুসলমান হতে হলে রাসূলের রেসালাতের অন্তর্ভুক্ত হতে হবে। একজন গুরুর কাছে যেয়ে বায়াত গ্রহণ করতে হবে, রেসালাতের অন্তর্ভুক্ত হতে হবে। মনে করুন, দিনের রাসূল এখন মক্কা মদিনায় ইসলাম প্রচার করছে, মানুষ ঝাঁকে ঝাঁকে যেয়ে তার কাছে কালেমা পড়ে মুসলমান হইতেছে। কিন্তু যারা যায়নি তারা কি মুসলমান? যারা কালেমা পড়ে নাই, বায়াত গ্রহণ করে নাই রাসূলের কাছ থেকে। যদি বলেন রাসূল তো নাই, রাসূল তো নাই, চেয়ারটা তো খালি নাই। বাংলাদেশে প্রধানমন্ত্রী নাই, কিন্তু চেয়ারটা তো খালি নাই, আর একজন এসে দখল করেছে। চেয়ার খালি থাকে না। রাসূলের পুত্র স্বরূপ যারা রেসালাতের সৈনিক, তারা বাংলার আনাচে কানাচে আছে, খুঁজলেই পাবেন, মন দিয়ে খুঁজবেন, পাইবেন। কালেমা পড়ার অনেক নিয়ম আছে। ছোট্ট একটু কালেমা দেখলে হবে না, এর 12 ভাগে বিভক্ত, আবার 5 ভাগে বিভক্ত, আবার 2 ভাগে বিভক্ত। এই 12 ভাগে যে বিভক্ত, এই 12টা হরফের কালেমা। এই 12 হরফের কালেমা আমার দেহের ভিতরে কোথায় আছে?
চিনে নিতে হবে। এর নামই হলো কালেমা চিনে নি। আমার দেহের ভিতরে এই 12টা হরফ কোথায় কোথায় আছে, কি অবস্থায় আছে চিনে নিতে হবে। যেমন হিন্দু ভাইদের বলি, হরে কৃষ্ণ হরে রাম যে নামটা আপনারা নেন, এক নাম জপেন, এই যে এক নাম জপা, প্রশ্ন করব কার? দীনকৃষ্ণ ঠাকুর, তোমাকে প্রশ্ন করছি। তুমি বলো যে এই হরে কৃষ্ণ হরে রাম এই যে 16 নাম 32টা অক্ষর মানুষের দেহের ভিতরে কোথায় কোথায় আছে, এবং এই 32টা অক্ষর এর উপরে 16 জন সখী এবং 16 জন সখা ভর করে আছে। তাদের নাম কি কি, কে কোন হরফের উপরে ভর করে আছে, এইটা না জেনে না শুনে পড়লে ওই নাম নিলেও কাজ হয় না। কারণ নামের ব্যক্তিকে যদি তুমি না চেনো, তাহলে ওই নাম যতই জপো সাড়া দেবে না। আরও প্রশ্ন করব দীনকৃষ্ণ ঠাকুর এর পরবর্তী ভিডিওতে, কেবল একটা প্রশ্ন করলাম। কালেমার আরও কথা বলি, কালেমার কিছু প্রশ্ন উত্তর আছে। যেমন কালেমার তানজিয়া কি, তসবিয়া কি, ওরুজ কি, নজুল কি, ফানা কি, বাঁকা কি, মোকাম কি, মঞ্জেল কি, অজুদ কি, আর বললাম না। আপনারা একজন জানলেওয়ালা যদি সত্যিকারের মানুষ হতে চান, সত্যের সন্ধান করতে চান, তাহলে অবশ্যই একজন সত্যবাদী মানুষ খুঁজে নেবেন, তাহলে এই কালেমা সম্পর্কে জানতে পারবেন। তওবার কথা বলেছি, যেমন তওবা পড়তে হয়। একজন মাওলানা দুটো কথা তার আমার মনে আছে, যে মোহাম্মদকে সাধারণ মানুষ বলেছে, এবং আর একটা কথা বলেছে, সেটা হলো তওবা করতে হুজুর লাগে না। তওবা করতে হুজুর লাগে না কথাটা সত্যি। আপনারা যাদেরকে হুজুর বলেন তারা তো তওবার হাকিকত সম্পর্কে কিছু জানে না। শরীয়তের স্কুলে বিদ্যা নাই, তরিকতের স্কুলে আছে। তওবা পড়তে হলে পরে একজন কামেল গুরুর কাছে গিয়েই তওবা পড়তে হবে। কারণ তওবা কয় প্রকার, তওবার স্তর কয়টা, তওবার নিদর্শন কি, তওবার আলামত কি, অঙ্গ প্রত্যঙ্গের তওবা কি, এবং তওবায়ে নাসুহা কাহাকে বলে। এই যে তওবার একটা বিশাল একটা সাবজেক্ট, এই সাবজেক্ট সম্পর্কে যদি না জানে কেউ, তাহলে কেউ কি কারোর ওই তওবা পড়াতে পারে? শেখাতেও পারে না, পড়াতেও পারে না। প্রত্যেকটা জিনিসের একটা সাবজেক্ট, কালেমা একটা সাবজেক্ট। তাহলে কালেমা আরেকজন, আরেকটা কথা বলেছে, সেটা হলো মোহাম্মদকে সাধারণ মানুষ বলা হয়েছে। আর একজন বলেছে যে মোহাম্মদ মাটির তৈরি। মেনে নিলাম, মোহাম্মদ মাটির তৈরি, মোহাম্মদ সাধারণ মানুষ। সাধারণ মানুষ একজন, আমি যদি এক জায়গায় বেড়াতে যাই, একজন যদি জিজ্ঞেস করে যে ভাই আপনার বাড়ি কোথায়, বা আপনি কে, আমি যদি বলি আমি কি আপনাদের মতনই একজন মানুষ, তাই বলে কি মোহাম্মদকে সাধারণ মানুষ বলা এটা কি জ্ঞানীমান লোকের কাজ? হ্যাঁ, মোহাম্মদ মাটির তৈরি, মোহাম্মদকে সাধারণ মানুষ বলেছেন, ভালো। এবার আমি বলি শোনেন, সারা বাংলাদেশে যত মুসলমান আছে, নাম লিখতে গিয়ে কি লেখে আগে? মোহাম্মদ। যত মানুষ আছে মুসলমান নামধারী, সবাই নাম লিখতে গেলে কী লাগে আগে? মোহাম্মদ। কেন মোহাম্মদ লেখেন? কারণটা কি? সবারই নাম লিখতে গেলে মোহাম্মদ লেখা লাগে, এর কারণটা কি? এর কারণ হইল প্রত্যেকটা ঘটে ঘটে মোহাম্মদ, রব রূপে প্রত্যেকটা ঘটে ঘটেই মোহাম্মদ। যে ঘটের মোহাম্মদ জাগ্রত সে ওলি, আর যে ঘটের মোহাম্মদ ঘুমন্ত সে শয়তান। তাহলে এই মোহাম্মদ মাটির তৈরি মোহাম্মদ, আর এই 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 মোহাম্মদ সাধারণ মানুষ।
নূর মোহাম্মদ নয়, নূর মোহাম্মদ সাধারণ মানুষ নয়, নূর মোহাম্মদ আমার সত্তা, আপনার আমার সবার সত্তা। তার অস্তিত্ব ছাড়া পৃথিবীতে কোনো অস্তিত্ব নাই। মোহাম্মদী অস্তিত্ব ছাড়া পৃথিবীতে কোনো অস্তিত্ব নাই। সবই তারই সৃষ্টি, তার নূরের সৃষ্টি। সে নিজে নূর এবং সমস্ত কিছু নূরের সৃষ্টি। আমার আগুন পানি মাটি বাতাস চারটে জিনিস দিয়ে আমাকে সৃষ্টি করা হয়েছে, কিন্তু আমাকে চৈতন্য করা হয়েছে কি দিয়ে? যারা বলে যে মুহাম্মদ নূর না, সেই মুহাম্মদী নূর দিয়েই আমাকে চৈতন্য করা হয়েছে। তাহলে আমার ভিতরে নূর আছে, থাকবে না কেন? আমি আমার ভিতরে যদি নূর না থাকে তাহলে পরে আমি জাগ্রত হলাম কিভাবে? মুহাম্মদকে সাধারণ মানুষ বলা হয়, মাটির মানুষ বলা হয়। মাটির মানুষ তো আমরা, এই মোহাম্মদ। উম্মতি মোহাম্মদ আর সাধারণ মোহাম্মদ। উম্মতি মোহাম্মদ আর সাধারণ মোহাম্মদ, মোহাম্মদ দুই রকম, আর নূর মোহাম্মদ। যাই হোক প্রিয় দর্শক, কালেমা নিয়ে অনেক কিছু বললাম। আগামী ভিডিওতে আপনাদেরকে নিয়ে সালাত নিয়ে কথা শোনাবো, যে পীর ফকিররা সালাত নামাজ পড়ে না, পাঞ্জে গানা আদায় করে না, এই নিয়ে কিছু কথা বলবো। কেমন পাঞ্জে গানা আদায় করে না আর কেমনে যে সালাত আদায় করে না, আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাবো। আজকের মতন এখানেই শেষ, রাখছি। খোদা হাফেজ।